নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির গোলাপজাম মিষ্টি রেসিপি। এই সুজির গোলাপজাম মিষ্টি বানানোর সময় অনেকেরই কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন তেলের মধ্যে মিষ্টি দিলে মিষ্টিগুলো ফেটে যায়, কিংবা মিষ্টির মধ্যে অনেক সময় রস ঢোকে না। এই রকম সমস্যা অনেকবার আমার সঙ্গেও হয়েছে। তবে আমি আজকে কিছু টিপস আপনাদেরকে বলে দেবো। সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা এই সুজির গোলাপ জামুনগুলো বানান, তাহলে কিন্তু আপনাদেরও মিষ্টি হবে পারফেক্ট। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমি আগে চাশনিটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে 2 কাপ মতন চিনি দিয়ে দিলাম, আর সেই একই কাপ মেপে 4 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। যতটা চিনি নিয়েছি তার ডবল কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি। এবার এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখানে চাশনিটাকে খুব বেশি গাঢ় করা প্রয়োজন নেই। 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমাদের এখানে চাশনি একদম রেডি হয়ে যাবে। চাশনিটা বেশি গাঢ় হয়ে গেলেও কিন্তু অনেক সময় মিষ্টির মধ্যে রস ঢোকে না। ওদিকে চাশনিটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটা ভালো করে গলে গেছে। এরপরে 2 কাপ মতন সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব একটা বেশি লাল লাল করে ভাজার এখানে দরকার নেই। সুজিটা অল্প নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি ময়দা। সুজির এই গোলাপজাম মিষ্টি বানানোর সময় যদি কিছুটা ময়দা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয়। তাহলে যখন এই মিষ্টিগুলো আপনারা তেলের মধ্যে ছাড়বেন, আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। সুজি আর ময়দাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওই একই কাপ মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ মতন দুধ। যতটা পরিমাণে সুজি নিয়েছি তার ডবল কিন্তু আমি এখানে দুধের ব্যবহার করেছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ না এটা একটা ডোয়ের আকারে পরিণত হয়। আমার এখানে মিক্স করতে করতে কিন্তু একটা ডোয়ের আকারে পরিণত হয়েছে। দেখুন, কড়াই থেকে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। এরপরে এর মধ্যে একটা 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছি। এটা যদিও অপশনাল, তবে এই সুজির মিষ্টির মধ্যে যদি কিছুটা আমুল দুধ ব্যবহার করা হয়, তাহলে মিষ্টিটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। এবার এই সব কিছুকে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। আমি এখানে আমুল দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমার এখানে ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ডোটা এখানে অল্প অল্প ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন ঘি। এবার হচ্ছে মেন কাজ। ডোটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। মাখাতে কিন্তু একটুও আলিসি করলে চলবে না। ডোটা যত ভালো করে মাখা হবে, মিষ্টিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। এখন ডোটা হালকা হালকা গরম আছে, তবে মাখতে মাখতে কিন্তু ডোটা ঠান্ডা হয়ে যাবে। আমি কিন্তু হাতে তালুর সাহায্যে টিপে টিপে এইরকমভাবে ডোটা রেডি করে নিয়েছিলাম। একটু ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে। যত ধৈর্য ধরে এই কাজটা করবেন, মিষ্টিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমি কিন্তু মাখতে মাখতে ডোটাকে একটা মসৃণ ডোয়ে রেডি করে নিয়েছি। এতে যখনই মিষ্টিগুলোকে আমি শেপ দেবো, তখন কিন্তু মিষ্টিগুলো আর একটুও ফেটে যাবে না। এবার এই ডোটা থেকে ছোট্ট ছোট করে আমি লই কেটে নেব। সাইজটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি এখানে আগে লইগুলোকে কেটে রেডি করে নিচ্ছি, তারপরে মিষ্টির শেপ দেব। সুজির এই গোলাপজাম মিষ্টিগুলো খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু বানানোর সময় যখন এই সমস্যাগুলো এসে দাঁড়ায়, তখন কিন্তু আমাদের মনটাও ভেঙে যায়। আমার সব লইগুলোকে কাটা হয়ে গেছে। এরপরে মিষ্টিগুলোকে আমি শেপ দেব। আমি এখানে মিষ্টির গোল শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো শেপ দিতে পারেন। মিষ্টির শেপটা দেখুন একদম গোল হয়েছে, আর পুরো মসৃণ, কোথাও কিন্তু একটুও ফাটাফুটি নেই। এর থেকেই বোঝা যাচ্ছে আমাদের মিষ্টির ডোটা একদম পারফেক্ট রেডি হয়েছে। আমি এখানে সব মিষ্টিগুলোকেই রেডি করে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা অল্প গরম হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম।
আমি এখানে একসঙ্গেই বেশি মিষ্টি দিয়ে দিইনি। মিষ্টিগুলো ছাড়ার পরে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেল মিষ্টির মধ্যে কন্টিনিউ দিতে থাকছি। এইরকমভাবে মিষ্টিগুলো ভাজলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়ামে করেই ভাজবেন। গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজলে কিন্তু মিষ্টি তো ওপরে রং ধরে যাবে, আর ভেতর থেকে কিন্তু পুরোটাই কাঁচা রয়ে যাবে। আর যেসব দাদা দিদিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করছি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার, কিন্তু কেন জানি না দুটোর বেশি 3টে কমেন্টে রিপ্লাই দিতে গেলেই আর রিপ্লাই দিতে পারছি না। আমার এখানে মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর মিষ্টিগুলোকে আমি লাল লাল করব না। এবার মিষ্টিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কড়া করেও কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন, তবে আমার এরকম মিষ্টি পছন্দ তাই আমি এরকমভাবেই ভেজে নিয়েছি। আমার এখানে মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। মিষ্টিগুলো গরম অবস্থাতেই রসের মধ্যে দেব না। চাশনিটাও এখানে ঠান্ডা হয়ে গেছিলো, চাশনিটাকেও গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। চাশনিটা ফুটে গেছে আর আমাদের মিষ্টিগুলোও অল্প ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে চাশনির মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা চাশনির মধ্যেও মিষ্টিগুলোকে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকবে না। মিষ্টিগুলোকে চাশনির মধ্যে দেওয়ার পরে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকে গেছে। দেখেই কতটা লোভনীয় লাগছে। আপনাদের যাদের সুজির গোলাপজাম মিষ্টি বানানোর সময় এই সমস্যাগুলো হয়ে থাকে, তারা আমার এই টিপসগুলো ফলো করে কিন্তু গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।